Welcome to the another class of engineering mechanics. In this first problem, if in problem the force of 30 kg be replaced by a weight of 20 kg, then the tension in the cord will be, অর্থাৎ একটি 30 কেজি ওয়েটকে যদি একটা 20 কেজি ওয়েট দিয়ে রিপ্লেস করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই স্ট্রিংটির ক্ষেত্রে টেনশন কত হবে। চারটে অপশন রয়েছে। ফার্স্ট, আমাদের এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে টেনশনটি বার করতে গেলে তার ফর্মুলা হচ্ছে 2m1 m2 বাই m1 প্লাস m2। আমরা যদি এটাকে m1 হিসেবে রিপ্রেজেন্ট করি, এটিকে যদি m2 হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে সেক্ষেত্রে 2 × 30 × 20 বাই 30 প্লাস 20, অর্থাৎ ক্যালকুলেশন করলে আসছে 24 কেজি। সো আনসার 24 কেজি। নেক্সট প্রবলেম, a weight W1 on a smooth table is connected by a light cord passing over a smooth pulley to another weight W2 which is free to move vertically. The tension in the cord will be, ধরা যাক এখানে W1 ওয়েট, এটা W2 ওয়েট, এটা ফ্রিলি ঝুলছে, এখানে এই পুলিটা দিয়ে কানেক্ট করা রয়েছে। এটা হলো স্মুথ টেবল, এটা হলো স্মুথ টেবল। যদি স্মুথ টেবল হয় তাহলে সেক্ষেত্রে এর ফর্মুলা হবে W1 W2 বাই W1 প্লাস W2। যদি একই রকম প্রবলেমের ক্ষেত্রে যদি এই টেবিলটা স্মুথ না হয়ে রাফ টেবল হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটি হবে W1 W2 উইদিন ব্র্যাকেট 1 প্লাস মিউ বাই W1 প্লাস W2। এখানে মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। নেক্সট প্রবলেম, if the resultant of two forces P and Q acting at an angle theta makes an angle alpha with P, then সেক্ষেত্রে tan আলফার ভ্যালু কত হবে। এই প্রশ্নটি কম্পোজিশন অ্যান্ড রেজলিউশন অফ ফোর্সেস চ্যাপ্টারের প্যারালেলোগ্রাম ল টপিক থেকে পেয়ে যাবে। এর উত্তরটি হচ্ছে tan আলফা ইকুয়াল টু কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, অর্থাৎ বি। নেক্সট প্রবলেম, if a number of coplanar forces acting simultaneously on a particle, the algebraic sum of the moments of all forces about any point is equal to the moment of their resultant force about the same point. This principle is known as, চারটে অপশন রয়েছে, প্রিন্সিপাল অফ লিভার্স, প্রিন্সিপাল অফ মোমেন্টস, প্রিন্সিপাল অফ মেশিনস, প্রিন্সিপাল অফ ফোর্সেস। এখানে উত্তর প্রিন্সিপাল অফ মোমেন্টস। এই প্রিন্সিপাল অফ মোমেন্টসকে আরেকটি কথায় ভ্যারিগনন্স থিওরেমও বলে। এই প্রশ্নটি মোমেন্টস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন এই চ্যাপ্টারটি থেকে। নেক্সট প্রবলেম, এ কাপল কনসিস্ট অফ টু লাইক প্যারালাল ফোর্সেস অফ সেম ম্যাগনিটিউড, টু লাইক প্যারালাল ফোর্স অফ ডিফারেন্ট ম্যাগনিটিউড, টু আনলাইক প্যারালাল ফোর্স অফ সেম ম্যাগনিটিউড, two unlike parallel force of different magnitude. The answer is two unlike parallel force of same magnitude. C. Unlike parallel force বলতে কি বোঝায়? Unlike parallel force হচ্ছে এইগুলো। যদি parallel force, these are parallel, আমরা যদি এগুলোকে ডিনোশন করি, একটাকে এই দিকে, একটাকে উল্টো দিকে, একটাকে এই দিকে, আবারও একটা যদি আঁকি, এইগুলো হচ্ছে প্যারালাল আনলাইক ফোর্স। এই প্রবলেমটি থেকে আরেকটি প্রবলেমের কথা বলে দিই। ধরা যাক কাপলের ক্ষেত্রে, অর্থাৎ ধরা যাক এখানে একটি ফোর্স যেটির ভ্যালু 400 নিউটন, এখানে একটি ফোর্স যেটার ভ্যালু 100 নিউটন, এখানে একটা রেজাল্ট্যান্ট রয়েছে। যদি এই ধরনের প্রশ্ন আসে যে এই রেজাল্ট্যান্ট ফোর্সের ম্যাগনিটিউড কত হবে, তাহলে এক্ষেত্রে কীভাবে বার করবে
দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্সেস, এটা যদি আর হয় তাহলে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ফোর্সেস হবে 400 মাইনাস 100 ইকুয়াল টু 300 নিউটন। অর্থাৎ যদি এই কাপলটির ক্ষেত্রে দুটি ফোর্স বলে দেওয়া হয়, একটি 400 নিউটন, একটি 100 নিউটন, দুটো আনলাইক প্যারালাল ফোর্স সেম ম্যাগনিটিউডে, তাহলে সেক্ষেত্রে এর রেজাল্ট্যান্ট যেটা বেরোবে তার ম্যাগনিটিউড কত, তখন তার উত্তর হবে 400 মাইনাস 100 ইকুয়াল টু 300 নিউটন। নেক্সট প্রবলেম, দ্য ল্যামিস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস, কোপ্লেনার অ্যান্ড নন কনকারেন্ট ফোর্সেস, নন কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস, নন কোপ্লেনার অ্যান্ড নন কনকারেন্ট ফোর্সেস। এর উত্তর হচ্ছে কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস। কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস অর্থাৎ একটি তলে যদি একটি তলে অনেকগুলি ফোর্স এসে একটি পয়েন্টে মিট করে, একটি তলে একাধিক ফোর্স যদি একটি পয়েন্টে এসে মিট করে, তখন তাকে বলা হয় কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস। এই প্রশ্নটি ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস এই চ্যাপ্টারটি থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রবলেম, এ বডি অফ ওয়েট 500 Newton is lying on a rough plane inclined at an angle of 25 degree with the horizontal. It is supported by an effort P parallel to the plane. Determine the minimum values of P for which equilibrium can exist if the angle of friction is 20 degree. Options রয়েছে। ধরা যাক এই বস্তুটিকে ওপর দিকে ওঠানো হচ্ছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 25 ডিগ্রি। এই বডিটির ওয়েট হচ্ছে 500 নিউটন, যেটা নিচের দিকে কাজ করছে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 20 ডিগ্রি বলে দিয়েছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 20 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে বার করতে হবে ডিটারমাইন দ্য মিনিমাম ভ্যালুজ। মিনিমাম ভ্যালুজ যদি বার করতে হয়, মিনিমাম ভ্যালুজ অফ পি যদি বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে তার ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লু ইন্টু সাইন আলফা মাইনাস ফাই বাই কস ফাই। এখানে আলফা, আলফা মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, আলফা মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, এবং ফাই, ফাই মানে হচ্ছে এখানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে আমরা ডাব্লুর জায়গায় 500 বসিয়েছি, সাইন আলফার জায়গায় আলফা হলো ইনক্লিনেশন অ্যাঙ্গেল 25 ডিগ্রি বসিয়েছি, ফাই হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন 20 ডিগ্রি বসিয়েছি। ক্যালকুলেশন করে বেরোচ্ছে 46.4 নিউটন, অর্থাৎ অপশন বি 46.4 নিউটন। যদি এক্ষেত্রে মিনিমাম ভ্যালুর জায়গায় ম্যাক্সিমাম ভ্যালু বার করতে দিত, যদি ম্যাক্সিমাম ভ্যালু বার করে দিত পি এর, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটি হতো ডাব্লু ইন্টু সাইন আলফা প্লাস ফাই বাই কস ফাই। শুধু এখানে মাইনাসের জায়গায় ম্যাক্সিমাম হলে প্লাস হয়ে যেত। নেক্সট প্রবলেম, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ হেমিস্ফিয়ার লাইজ অ্যাট এ ডিস্টেন্স অফ ড্যাশ from its base measured along the vertical radius। অর্থাৎ এই হেমিস্ফিয়ারের ক্ষেত্রে এর বেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্সটা কত। যদি এটাতে জি হয়, এটার রেডিয়াস যদি আর হয়, তাহলে সেক্ষেত্রে এর বেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্স যেটা হবে দ্যাট ইজ 3r/8 in case of hemisphere. Next question, the center of gravity of a right circular cone of diameter d, অর্থাৎ এই রাইট সার্কুলার কোনটা ডায়ামিটারটা যদি d হয় অ্যান্ড হাইট h, যদি এর হাইটটা হয় h, lies at a distance of dash from the
বেস মেজার্ড অ্যালং দ্য ভার্টিক্যাল রেডিয়াস, তাহলে সেক্ষেত্রে ভার্টিক্যাল রেডিয়াস থেকে এই বেস থেকে এর সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্সটা কতটা হবে। এটা যদি সেন্টার অফ গ্র্যাভিটি এখানটাতে হয়, এটা যদি জি হয়, তাহলে বেস থেকে এর ডিস্টেন্সটা হবে h/4। Next problem, a weight of 1000 Newton can be lifted by an effort of 80 Newton. If the velocity ratio of the machine is 20, then the machine is. Options. এখানে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রবলেমটা সলভ করতে গেলে প্রথমে আমাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে হবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করার জন্য ফর্মুলা হচ্ছে ওয়েট বাই এফর্ট। ওয়েট এখানে কত আছে 1000 নিউটন, এফর্ট কত 80 নিউটন, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেরোলো 12.5। আমাদের বার করতে হবে মেশিনটা কী ধরনের মেশিন, অর্থাৎ তার এফিসিয়েন্সি বার করতে হবে। এফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেরিয়েছে 12.5, ভেলোসিটি রেশিও এখানে আমাদের বলে দিয়েছে 20, তাহলে 12.5 বাই 20 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 0.625, করলে হচ্ছে 62.5। এক্ষেত্রে বলে রাখা ভালো যে কোনো মেশিনের এফিসিয়েন্সি যদি 50%-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেই মেশিন হয় রিভার্সেবল। যদি কোনো মেশিনের এফিসিয়েন্সি 50%-এর নিচে হয় তাহলে সেই মেশিন হচ্ছে ইরিভার্সেবল অর সেলফ লকিং মেশিন। যদি কোনো মেশিনের এফিসিয়েন্সি 100% হয় তাহলে সেই মেশিনকে বলা হবে আইডেল মেশিন। তাহলে এক্ষেত্রে এই প্রবলেমটা 62.5% অর্থাৎ 50%-এর বেশি, তাহলে সেক্ষেত্রে এই মেশিনটা হচ্ছে রিভার্সেবল। দ্যাটস ফর ইট টুডে। We will again meet in another class. Thank you.